নাও ইউ আন্ডারস্ট্যান্ড, এখন তুমি বুঝতে পারো। দ্যাট ইন পার্টস অফ পিস বাক্যের অংশ। ওয়ার্ডস আর ক্লাসিফাইড শ্রেণীবদ্ধ অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। কিভাবে এই বাক্যগুলোর মধ্যে পার্টস অফ পিস বা বাক্যের অংশগুলো এখানে ব্যবহৃত হয়েছে বা তো সৃষ্টি হয়েছে, তা তুমি এখন তা বুঝতে পারবে। ইন ইংলিশ দেয়ার আর 8 পার্টস অফ পিস, বলছে ইংরেজিতে ইংরেজিতে 8 পার্টস অফ পিস বাক্যের অংশ, মানে ইংরেজিতে 8টি পার্টস অফ পিস রয়েছে। এগুলো কি কি? সো আবার যদি আমি রিপিট করি, পার্টস অফ পিস শব্দের অর্থ হচ্ছে বাক্যের অংশ। বাক্যের মধ্যে প্রত্যেকটি ব্যবহৃত অংশকে পার্টস অফ পিস বলে। এখানে সুমনা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সুমনা হয় একজন খুবই মেধাবী শিক্ষার্থী, ছাত্রী। আর তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা আলাদা আলাদা পার্টস অফ পিস। সো এখন আমরা পার্টস অফ পিসের প্রকারভেদ জানবো। তো এতটুকু কিন্তু আমরা ইংরেজিতেই পড়লাম, জানলাম যে পার্টস অফ পিস কত প্রকার, পার্টস অফ পিস কি এবং কিভাবে পার্টস অফ পিস সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। যদি আমরা এই টপিকটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে পার্টস অফ পিসের। যেমন ধরো, এভরি নেম, প্রত্যেক নাম, ইজ কল্ড এ নাউন। প্রত্যেক নামই হচ্ছে, যাদেরকে নাম ধরে রাখা হয়, প্রত্যেক নামই হচ্ছে নাউন, মানে নাম। প্রত্যেক নামই কি নাউন। অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। এখানে অ্যাজ ফিল্ড, এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে ফিল্ড মাঠ, ফাউন্টেন মানে হচ্ছে পাহাড় পর্বত, স্ট্রিট রাস্তা, টাউন শহর। ইন প্লেস অফ নাউন দ্য ওয়ার্ডস স্ট্যান্ডস, মানে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রনাউন। অ্যাজ, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যাজ হি অ্যান্ড শি ক্যান ক্লেপ দেয়ার হ্যান্ডস। এখানে হি আর শি এবং দেয়ার দ্বারা বোঝাচ্ছে যে দেয়ার হ্যান্ডস মানে তারা হাততালি দেয়। তাহলে এখানে দেয়ার, শি অ্যান্ড হি দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে। সো এগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই এগুলো প্রনাউন। দ্য অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস এ থিং। দ্য অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। বিশেষণ কি করে? একটি বিষয় সম্পর্কে আমাদেরকে বর্ণনা করে বা ব্যাখ্যা করে। অ্যাজ ম্যাজিক, ম্যাজিক মানে হচ্ছে জাদুকরী বিষয়। ওয়ান্ট অ্যান্ড ব্রাইডাল রিং মানে হচ্ছে ব্রাইডাল মানে বিয়ের আংটি। সো এখানে ম্যাজিকটা দ্বারা কোনো একটা আকস্মিক, কোনো একটা এমন একটা বিষয়কে বোঝায় এবং যা অন্যগুলো থেকে অস্বাভাবিক এবং তার অবস্থান বোঝায়। সো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটার অর্থ হচ্ছে যখন কারো দোষ, গুণ, অবস্থা, পরিমাপ এবং সংখ্যা বোঝাবে তখন তা দ্বারা অ্যাডজেক্টিভ বোঝাবে। দ্য বার্ব মিনস অ্যাকশন সামথিং ডান, মানে বার্ব দ্বারা বোঝায় এমন কিছু যা মানুষ করে, যা কোনো কিছু করা বোঝায়। সো যেমন টু রিড পড়া, টু রাইট, টু জাম্প, টু রান। সো এখন যদি আমি উদাহরণস্বরূপ হিসেবে বলতে পারি যে এখন যে আমি যে কাজটি করতেছি, মানে আমি যে বুঝাইতেছি, টু ডো যা করতেছি, তাই কি ভার্ব, মানে মানুষ যে অবস্থায় যেখানে কোনো কিছু করে তাই হচ্ছে ভার্ব। হাউ থিংস আর ডান দ্য অ্যাডভার্বস টেল, মানে আমরা কিভাবে বলতে পারি, ভালোভাবে বলতে পারি, অ্যাডভার্ব সম্পর্কে আমরা ভালোভাবে বলতে পারি। যেমন অ্যাজ কুইকলি, স্লোলি, বেডলি, ওয়েল। এখানে সমস্ত